প্রচুর পরিমাণে আজকে হচ্ছে পিঠা খেতে ইচ্ছে করছিল। এটা বেশ কিছুদিন আগের ভিডিও, বাট আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটি শেয়ার করতে পারিনি অনেক বেশি অলসতার কারণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আপনাদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে আমি পিঠেগুলোকে সুন্দর মতো বানিয়ে নিচ্ছি। আর এই পিঠেটা বানানোর জন্য প্রথমেই হচ্ছে আপনাদেরকে অনেকখানি পানি দিয়ে দিতে হবে গ্যাসের চুলোতে। তারপরে তার সাথে দিয়ে দিতে হবে লবণ, তার সাথে দিয়ে দিবেন ময়দা বা আটা দিয়ে ওটা বানানো যায়, বাট ময়দা দিলে বেশি এই পিঠাটা ভালো হয়, সফট হয় আর খেতেও অনেক বেশি ইয়ামি লাগে। তো আমি এটা ময়দা দিয়েই বানিয়েছি। তো আপনাদের পানিটা যখন ফুটে যাবে তখন হচ্ছে ময়দাটা এর ভিতরে দিয়ে দেবেন। তারপর যেভাবে আমরা হচ্ছে রুটি পিঠার গোলা খুলে থাকি সেভাবেই সেম প্রসেসে হচ্ছে এই পিঠাটার গোলাটাও খুলতে হবে। ডোটা খোলার জন্য আরও অনেক কিছু দিয়েছিলাম, সেটা আমি আসলে স্কিপ করে গিয়েছি, সেটাই এখন বলে দেব। যখন হচ্ছে এই পানিটা দিয়েছিলাম গ্যাসের চুলায় ময়দাটা খোলার জন্য, তখন হচ্ছে আপনারা নারিকেল আদা বাটা করে নিয়ে সেটা দিয়ে দেবেন, তাহলে এটা খেতে আরও বেশি ইয়ামি লাগে। তো এভাবে আপনারা এগুলো করার পরে হচ্ছে ভালোভাবে ময়দার ডোটাকে মেজে ঘষে নেবেন যাতে এটা সুন্দর মতো সফট হয়ে যায়। তখন হচ্ছে ঠান্ডা হওয়ার পর দুইটা ডিম দিয়ে দেবেন। আমি হচ্ছে দুইটা ডিম দিয়ে ভালোভাবে আরও বেশ কিছুক্ষণ মেজে ঘষে নিয়েছি। দেন হচ্ছে ডোটার ভিতরে সামান্য তেল দিয়ে সুন্দর মতো এটাকে বেলে নিয়ে সুন্দর মতো কেটে দেন হচ্ছে পিঠার ডিজাইনগুলো যার যার পছন্দ অনুযায়ী আপনারা হাতেই ডিজাইন করে নেবেন। তো আমি যেরকম ডিজাইন করেছি সেটা তো আগেই দেখিয়ে দিয়েছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমার ইউটিউব চ্যানেলটি নতুন হচ্ছে 2 মাস হচ্ছে ইউটিউব চ্যানেলটি খুলেছি। তো ওখানে খুব তেমন আমার সাবস্ক্রাইবার নাই, তো এই জন্য আপনাদেরকে বলে দিলাম যদি ইউটিউব চ্যানেল দিয়ে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এখানে হচ্ছে পিঠাগুলোকে গ্যাসের চুলায় মিডিয়াম আঁচে রেখে আমি সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো আপনারা দেখেই বুঝে নিচ্ছেন কিভাবে ভাজতে হবে। তো আপনারা এই সেম প্রসেসে সবগুলো পিঠা ভেজে নেবেন। আর আগেই হচ্ছে আমি এই পিঠাটা ভেজানোর জন্য শিরা করে নিয়েছি, তো সেই ভিডিও ক্লিপগুলো আসলে নিতে পারিনি। এখানে হচ্ছে পানি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। পানি নিয়ে তার ভিতরে হচ্ছে দারচিনি, এলাচি, সাথে সামান্য পরিমাণে একটু হালকা লবণ আর চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পানিটাকে। জাস্ট পানিটা কিছুক্ষণ টানিয়ে নেবেন আর হাত দিয়ে ধরে দেখবেন যে শিরাটা আঠা আঠা হয়ে গিয়েছে কি না। তো যদি আঠা আঠা হয়ে যায় তাহলেই বুঝবেন যে শিরাটা হয়ে গিয়েছে। দেন শিরাটা নামিয়ে রেখে পিঠেগুলো ভেজে গরম পিঠেগুলো বা হালকা ঠান্ডা করে নিয়ে শিরার ভিতরে দিয়ে দিবেন। আর এই পিঠাটা খেতে এত বেশি ইয়ামি লাগে, বরিশালের কোনো মানুষ নেই যে এই পিঠাটা পছন্দ করে না, আর আমার তো অনেক বেশি পছন্দ। তো আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি মোটামুটি সব কাজই খুব ভালো পারি। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।